স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কোনো জটিলতায় সমাধানের অযোগ্য নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করছে দুই দেশের সরকার। এদিকে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবেরই অংশ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। বিশেষ অতিথির বক্তৃতায় যুবকদের চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। জুলাই আন্দোলনে 6 সমন্বয়ককে ডিবি অফিসে ধরে নেওয়া সহ সে সময়ের পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথোপকথনের দুটি কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে আজ 6ষ্ঠ দিনের মতো যুক্তি তুলে ধরছে প্রসিকিউশন। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর আইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে এবং জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে সহ 12 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছ, স্যার আমি করতে আবার খাওয়াই ওইসব বিজ্ঞান হতো না। এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। এদেরকে কি করলা? কোনটা? ওই 6 জন 4 জন তো স্যার, এটা স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়। প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যা নির্দেশ দেয় সেটা আমি করি। আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন আইন বিটের সাংবাদিক সহ অন্য সাংবাদিকরা। সকালে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই কর্মসূচিতে সম্পাদক পরিষদের সভাপতি, ইংরেজি দৈনিক নিউ এইজ সম্পাদক নুরুল কবির, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, বেসরকারি টেলিভিশন আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন সহ সাংবাদিকদের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের যেখানে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে বাংলাদেশে এই ধরনের সিদ্ধান্ত বিচারের স্বচ্ছতা ও ন্যায় বিচার পরিপন্থী। সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন সাধারণ মানুষের কাতারে মিশে কথা বলছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে, সেই সময়ে একজন প্রধান বিচারপতি যখন আদালতকে বিচ্ছিন্ন করে রাখে জনগণের কাছ থেকে, স্বাভাবিকভাবে তখন সন্দেহের উদ্রেক হয়। আমাদের সংবিধান বলছে জনগণের জানার অধিকারকে সংকুচিত করতে পারবে না, বন্ধ করতে পারবে না, দরজা বন্ধ করে কোনো বিচার করা যাবে না। আপনারা ব্যক্তি বা বাস্তব অর্থে আপনারা দেখবেন শুধু সাংবাদিক না, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো বিচার প্রার্থীও প্রবেশ করতে পারে না। যে ভুল কাজটি তারা করে যাচ্ছেন তার দিক থেকে তারা সরে আসবেন আমরা আশা করি। তা না হলে আমাদের এই বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসেবে আমাদের সমাজ এবং রাষ্ট্রের, আমাদের বিচার ব্যবস্থার গণতন্ত্রায়নের জন্য আমাদেরকে বৃহত্তর সংগ্রামে আমাদের অবতীর্ণ হতে হবে। বিএনপি নেতা আলমগীর হত্যা চেষ্টা মামলায় পল্লবী ও মিরপুরে অভিযান চালিয়ে মাদক সম্রাট ল্যাংড়া রুবেল সহ 5 জনকে গ্রেফতার করেছে ডিবি। অভিযানে 2টি বিলাসবহুল গাড়ি, একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি, 2টি ম্যাগজিন ও 1000 পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে ডিবি জানায়, গত 7 আগস্ট পল্লবীতে মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে আলমগীরকে গুলি করে ল্যাংড়া রুবেল। গুলিতে গুরুতর আহত হন মাদক ব্যবসায়ী আলমগীর। এ সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হন। রুবেল 4 স্টার গ্রুপের সদস্য, তার নামে একাধিক মাদক হত্যা মামলা রয়েছে বলেও জানায় ডিবি পুলিশ। রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং এর পাশে বেরিবেদ এলাকা থেকে গুলির ঘটনায় ব্যবহৃত লাল রঙের টয়োটা প্রিমিও গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ 455861, যোগে পালিয়ে যাওয়ার সময় ল্যাংড়া রুবেল অথবা ওরফে রুবেল
ও বাপ্পা ওরফে শুটার বাপ্পাকে ডিবি গ্রেপ্তার করে। বরিশালের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে আদালতের প্রধান প্রবেশদ্বারের বাম পাশে একটি ব্যাগের ভেতরে রাখা বিস্ফোরকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই র্যাব পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা উপস্থিত হয়েছেন। ডিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্বর ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের পাশাপাশি বিস্ফোরণের প্রকৃতি জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের সিআইডির এক্সপার্ট টিম যারা, তাদেরকে মেসেজ দেয়, তারা এসেছেন। ওনারা আলামত সংগ্রহ করে ওনারা পরীক্ষা নিরীক্ষা দেখবেন যে আসলে বিষয়টা কী। তো আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিব। ইতালির সিসিলিতে জেগে উঠেছে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে টগবগে গলিত লাভা। আর এই আগুন ছড়ার দৃশ্য দেখতে আগ্নেয়গিরির কাছে ভিড় করছেন পর্যটকরা। ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত তারা। তবে এমন দৃশ্যের টানে কাছে গেলেও রয়েছে বড় ধরনের ঝুঁকি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সিসিলির আকাশে ধোঁয়া আর পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে জ্বলন্ত লাভার স্রোত। মাউন্ট এটনার সবশেষ অগ্নুৎপাতের সক্রিয় লাভা আগের তুলনায় অনেক বেশি উচ্চতায় নেমে এসেছে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজির তথ্য অনুযায়ী 11 আগস্ট পর্যন্ত এটনার কয়েকটি মুখ থেকে লাভা বের হচ্ছিল। এর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা লাভার স্রোত নেমে এসেছে প্রায় 1360 মিটার উচ্চতায়। গলিত পাথরের এই স্রোত পাহাড়ের ঢাল বেয়ে নদীর মতো ছড়িয়ে পড়ছে। সঙ্গে রয়েছে ধোঁয়ার কুণ্ডলী ও তীব্র উত্তাপ। তবে আগ্নেয়গিরির ঝুঁকিপূর্ণ এলাকায়ও পর্যটকদের আগ্রহ কমেনি। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছেন, ধারণ করছেন ভিডিও। মাউন্ট এটনা ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। বর্তমানে সেখানে সতর্কবার্তার মাত্রা হলুদ পর্যায়ে আছে। আগ্নেয়গিরির আশপাশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কারণ চোখ ধাঁধানো এই আগুনের দৃশ্য যতটা আকর্ষণীয়, এর ঝুঁকিও ততটাই ভয়ঙ্কর। ইমতিয়াজ আহমেদ, RTV। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কাল মাঠে নামবে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। 23 বছর পর অজিদের মাটিতে সাদা পোশাকের ক্রিকেট খেলতে নামছে নাজমুল শান্তর দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে টাইগাররা। এদিকে অস্ট্রেলিয়াও এই মাঠে 2 দশকের বেশি সময় পর টেস্ট খেলতে নামবে। সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারায় টাইগারদের আত্মবিশ্বাসে কিছুটা ধাক্কা লেগেছে। তবে সবকিছু ছাপিয়ে মাঠের লড়াইয়ে দারুণ কিছু করে দেখানোর লক্ষ্য টাইগারদের। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।